এই আব্বাস সম্পর্কে কিছু বলি নাই, কিন্তু আসলে সবচেয়ে খারাপ যে অভিজ্ঞতা, আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা 2013 সালের, সুনির্দিষ্ট করে বললে 29শে ডিসেম্বর 2013, যেদিন খালেদা জিয়ার বাসার সামনে বালির ট্রাক রাখা হয়েছিল। এই দিনের বিট্রেয়াল কার? এই মির্জা আব্বাসের। আমি জীবনে ভুলতে পারবো না, এত প্রত্যক্ষভাবে আমি ওদিন জড়িত ছিলাম। পুরোটা ঘটেছিল এই আব্বাসের বিট্রেয়ার জন্য। ওই যে লোকে স্যাটারিক্যালি বলে বালির ট্রাক সরাতে পারেন না, এত গল্প করেন কেন? তো বালির ট্রাক সরানো, বালির ট্রাক ওখানে গেড়ে বসছিল, তা আসলে মির্জা আব্বাসের জন্য। কারণ সে তার ব্যাংক বাঁচানোর জন্য নিজেকে বেঁচে দিচ্ছে হাসিনা কাছে। আব্বাসের উচিত হবে আমার মুখ না খোলানো। কে কিভাবে এগুলো বাচ্চা আমরা জানি না। হাসিনা যেখানে 29শে ডিসেম্বর দোয়া দুরুদ পড়তেছে যে আজকে তার ক্ষমতা শেষ হয়ে যায় কিনা। ঢাকায় 7 লাখের উপরে লোক জড়ো হয়ে আছে, রাস্তায় বেরোতে দেয় নাই, নামতে দেয় নাই এই আব্বাস। একসঙ্গে মেরোনোর কথা ছিল মালিবাগের রেল গেটের ওখান থেকে, 1.5 থেকে 2 ঘন্টা আটকে রাখছিল, অপেক্ষা করে রাখছিল জামাত ইসলামের সমাবেশ মানে লোকজনদেরকে। ও কি রাস্তায় ওখানে ঘুরে ফিরে বেরোনো সম্ভব? তাও তারা অপেক্ষা করছিল। আব্বাস বলতেছে এই আসছি আমরা, ফাইনালি আসে নাই। ফলে জামাত ইসলাম একা যেমনি মিছিলটা বার করে, সাথে সাথে পুলিশ গুলি করে এবং ওই স্পটে 2টো জামাতের কর্মী মারা যায়। এগুলো আমরা ভুলে গেছি, আমরা জানি না। সেম এই ধরনের গঠিত কাজ করছে এই মির্জা আলমগীর। মির্জা আলমগীরের পরামর্শ এক বামপন্থী, উনি কিছু হলেই কাঁপতে কাঁপতে ঢাকা ইউনিভার্সিটির ওই মাস্টারের কাছে যান। ওই মাস্টার বলছে বিএনপি বিপ্লবী দল না, আপনারা কেন এইসব চেষ্টা করতেছে? মির্জা আলমগীর এইটা বুঝা বামপন্থী সেজ্জা বসে আছে। আর খালেদা জিয়া সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করছে, অর্থ সব কিছু ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু হাসিনা পরে নাই। যে হাসিনা নিজে ভয় পেয়ে বসে আছে, মায়াকে দায়িত্ব দিচ্ছে যে ঢাকা শহরে যেইভাবে কন্ট্রোল করবেন আপনি। প্রেস ক্লাব, আপনার প্রেস ক্লাবের সামনে রাস্তা, কোন জায়গায় একটাকেও মিছিল করতে পারে না বিএনপি। ঢাকা ইউনিভার্সিটির টিচাররা খালি মিছিল করে আসছিল, মার খেয়েছে তারা। আমাদের হাইকোর্টের সামনে যতটুকু জায়গা আছে সেখানে এই যে আমাদের আওয়ামী লীগের মহিলা কর্মীরা তারা রাস্তায় পিটাপিটি করছে। অসীম উকিলের বউ, এগুলো চোখের সামনে ভাসে আমার। একটাকেও বিএনপি নামতে পারে না রাস্তায়। কেন হয় নাই আমরা জানি না। এগুলা সবসময় বিট্রিয়ার গুলা করছে। স্থায়ী কমিটির মিটিং এ মোবাইল অন করে বসে আছে, বুঝছেন? এবার এরা এখন গল্প মারতেছে, আবার একটা দালালি পারছে, ইন্ডিয়ান দালালি চাপা মারতেছে এখানে। উনি এখন আমাদের করিডোর, এটা কোন করিডোর? এটা নিয়ে 2টার ভাষ্য আছে, একসাথে মাখামাখি করা। তো এই যে এগুলো নিয়ে চাপা মারতেছেন উনি কেন? আসলে এটা কার পক্ষে কথা বলছে? ইন্ডিয়ান পক্ষে, ইন্ডিয়ার স্বার্থ নিয়ে। তাহলে কি হলো? এই যে দিল্লি নাই বলে সমাবেশ করে আপনি আব্বাস ভাবতেছে কেউ কিছু বুঝতেছে না। স্টারলিং কিছুই ম্যাটার করে না বাংলাদেশে। স্টারলিং টিকলো কি না টিকলো তা নিয়ে বাংলাদেশের কোনো দায়ও নাই। স্টারলিং যদি বাংলাদেশে স্টাবলিশ হয়ে বসতে না পারে, উঠে চলে যাবে, তাতে বাংলাদেশটা সরকারের কোনো ক্ষতি হয় না, জনগণের কোনো ক্ষতি নেই। সেটা তারা বুঝবে। সরকারের জন্য কিছু না, কারোর জন্য কিছু না। আর আরাকান আর্মি যদি ওটাকে ইউজ করতে চায়, সেই ব্যবস্থা তারা করতেই পারে। সেটা নট নেসেসারি বাংলাদেশে স্টারলিং বসাইতে হবে। আরাকান আর্মির এলাকা দখলকৃত এলাকার মাথায় বসাতে পারে না। এত বেশি বুঝে লোক মনে করছেন কেন মির্জা আব্বাস নিজেকে? উনি একাই সব বুঝেন, আর আমরা বুঝি না যে উনি ইন্ডিয়ানদের দালালি করতেছেন এগুলা। উনি ভাবতেন এসব চটকদারি কথা বলে মিটিং এর আসর জমা রাখবেন, আর কেউ কিছু বুঝবেন না যে উনি কে, সারা জীবনে উনি কি করতেছে ওনার এক ঢাকা ব্যাংক রক্ষার জন্য। আর যেসব সম্পত্তি, বনানীর যেসব সম্পত্তি, মালিবাগের আশেপাশে যত রেলের সম্পত্তি, এগুলো কে দখল করে আছে আমরা জানি না। গণপূর্ত মন্ত্রী কে ছিল আমরা জানি না। এগুলো নিয়ে উনি যত কম আমাদেরকে মুখ খোলাইবেন তত ওনার জন্য ভালো।